এইমাত্র হচ্ছে গিয়ে এই বাসটা থেকে একটা পানির বোতল পানি সহই এই যে সামনে ভাইয়াটা যাচ্ছে বাইকার, তো অলমোস্ট ওনার গা ঘেঁষে হচ্ছে গিয়ে পানির বোতলটা পড়ছে। আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ঘড়িতে সময় হচ্ছে গিয়ে 8টা বেজে 15 মিনিট। হঠাৎ করে হচ্ছে গিয়ে একটা ইমার্জেন্সি কাজের জন্য এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জের মাওয়াতে। তো ঘটনা যেটা হয়েছে, এই সময়টা হচ্ছে গিয়ে আমার থাকার কথা একটা বেঘর ঘুমে অপেক্ষায় থাকার কথা, কখন 9টা বাজবে। ঘুম থেকে উঠে হচ্ছে আয়াস ফ্যাশনে যাব, কিন্তু সেই জায়গায় এখন হচ্ছে গিয়ে আমি এই মাওয়া হাইওয়েতে বাইক রাইড করতেছি। সেটা কাজে আসছিলাম, কাজটা শেষ, কাজ সেরে এখন আবার মুন্সিগঞ্জ সদরের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাইকে হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি গত পরশু। তো সব মিলে হচ্ছে গিয়ে আজকে এই মাওয়া আসা পর্যন্ত বাইক চালানো হচ্ছে গিয়ে 85 কিলোমিটার। তো একেবারেই নতুন ইঞ্জিন অয়েল বাইক, আসলে 4000-5000 RPM এর উপরে উঠাইতেই পারতেছি না। যদিও একটা ইমার্জেন্সিতে এখানে আসতে হয়েছে সকালবেলা, কিন্তু সব মিলে বাইকটা ভালোই লাগতেছে। আজকে হচ্ছে গিয়ে 21 রমজান অতিবাহিত হতে যাচ্ছে। সকালবেলার ওয়েদারটা আজকে অনেক ঠান্ডা, মনে হচ্ছে যে শীতকালে বাইক রাইড করতেছি। এনজয় করি, একটু হাইওয়ে এনজয় করি, অনেকদিন পরে যেহেতু হাইওয়েতে আসছি। এইদিকের রাস্তার চারপাশের যেই ডেকোরেশন বলা যেতে পারে বা মেনটেনেন্সের যে ব্যাপারটা খুব সুন্দর। মাওয়া আসলে ভাই মানুষ শুধু শুধু আসে না। এই যে এত এত বাইকাররা ঢাকা থেকে প্রতিনিয়ত মাওয়া চলে আসে, মাওয়া আসার এই একটাই কারণ, মাওয়ার যে ভাইব, এই ভাইব আসলে ঢাকার আশেপাশে অন্য কোথাও নাই। দারুণ রাস্তা, যেমন একেবারে সুন্দর 1x1 রোড করা হয়েছে, আর রাস্তার ফিনিশিংও ভালো এই জায়গার। এইমাত্র হচ্ছে গিয়ে এই বাসটা থেকে একটা পানির বোতল পানি সহই এই যে সামনে ভাইয়াটা যাচ্ছে বাইকার, তো অলমোস্ট ওনার গা ঘেঁষে হচ্ছে গিয়ে পানির বোতলটা পড়ছে। কোথায় যেন আমি রাস্তা একটা ভুল করছি, যার কারণে এখন আমার গুগল ম্যাপ অন করে যাইতে হচ্ছে, আর দেখাচ্ছে হচ্ছে গিয়ে অনেকটা সামনে গিয়ে তারপর আবার ইউটার্ন নিয়ে আমাকে তারপর মুন্সিগঞ্জের রাস্তা ধরতে হবে। এই রোডে আসলে ম্যাক্সিমাম স্পিড দেওয়া হচ্ছে গিয়ে 80, কিন্তু বাকি যে গাড়ির যে স্পিড সেই অনুসারে 100-র উপরে বাইক রাইড করতে পারলে হচ্ছে গিয়ে সেটা বাইকারের জন্য সেফ। আর রাস্তাটা সমতল না, রাস্তাটা হচ্ছে গিয়ে একবার উঁচু, তারপর হচ্ছে গিয়ে একবার নিচু, যার কারণে বাইকের স্পিড একটু তুলনামূলকভাবে কম পাচ্ছি। লাল্লাল্লা লাল্লা লাল্লাল্লা লাল্লা। সকালটা সুন্দর হইলো, এই যে অতিরিক্ত বাইক রাইডটা, এই জিনিসটা আমার মোটো পছন্দ হইতেছে না। যদিও বাইক রাইড করে মজা পাইতেছি, আর ইঞ্জিন অয়েলটা যদি একটু পুরাতন হইতো তাহলে আর একটু বেশি মজা পাইতাম। রুটিনের বাইরে চলে যাচ্ছে। এমনিতেই আসছি হচ্ছে গিয়ে একটা ইমার্জেন্সি কাজে, আসার কোনো প্ল্যান ছিল না। তারপর হচ্ছে যে আবার আয়াস ফ্যাশনে বসতে হবে, তো এই অতিরিক্ত রাস্তাগুলো এখন আর আসলে মেনে নিতে পারতেছি না। কিন্তু যাই হোক, কিছু করার নাই। হাইওয়েতে ইউটার্নের কোনো ব্যবস্থা নাই, নির্দিষ্ট জায়গা ছাড়া নির্দিষ্ট জায়গা দিয়ে আমাকে ইউটার্ন নিতে হবে। আরও 500 মিটার পরে হচ্ছে গিয়ে ইউটার্ন। এই সব পাহাড় পর্বত সব কিছু পাড়ি দিয়ে তারপরে সেফলি বাসায় বা গন্তব্যে পৌঁছাতে পারলেই হয়। অনেক বড় একটা ভুল করছি, অনেক বড় একটা ভুল। অনেক বড় একটা ভুল করছি। এই বাসগুলোর সাথে আমার হচ্ছে গিয়ে একটা গ্যাঞ্জাম করতে হইতেছে, কারণ আমি রাস্তা চিনতেছি না, ওদেরকে সাইড দিতে হচ্ছে, রাস্তা খুঁজতে হইতেছে। যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম সকাল সকাল। যান ভাই, আপনারাই যান, আমি আস্তে আস্তেই যাব। দেখো অবস্থা, কখন জানি মেরেই দেয়। ঘটনা যেটা হয়েছে, রাস্তা ভুল করে আমি অলমোস্ট ওইদিকে যে আবার এইদিকে এসে হচ্ছে গিয়ে 20 কিলোমিটারের মতো রাস্তা বেশি রাইড করলাম শুধু শুধু। আপনারাও ভুল করে এই মাওয়া রোডে আইসা 20 কিলোমিটারের মতো ফাও রাইড করতে পারেন, এনজয় করতে পারেন। আমি ভুলটা করছিলাম হচ্ছে গিয়ে
এই যে এরকম একটা কাটা ছিল ওদিক দিয়ে নিচে নেমে যাওয়ার, আমি নিচে না নেমে গিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে চলে গেছি, যার ফলে আমাকে অতিরিক্ত 20 কিলোমিটার রাস্তা রাইড করে আসতে হলো শুধু একটা ইউটার্ন পাওয়ার জন্য। আমি টোল প্লাজার সামনে গিয়ে তারপর হচ্ছে কি ইউটার্ন নিয়ে আসছি। যাই হোক, একটা ভালো অভিজ্ঞতা হলো। হাইওয়েতে ইউটার্ন মিস বা কাটিং মিস মানে হচ্ছে গিয়ে 20 কিলোমিটার অতিরিক্ত রাইড করতে হবে। শিক্ষা পাইলাম একটা। শ্রীনগরের রাস্তা ধরে আগাবো। ভালো ছিল, তারপরেও মানে রাস্তাটা খুব এনজয়েবল ছিল। যদিও মেজাজ খুবই খারাপ হচ্ছিল ওই সময়টায়, যে এত বেশি রাইড করতেছি, অতিরিক্ত ফুয়েলের ব্যাপার আছে, তারপর সময়ের ব্যাপার আছে, কিন্তু কিছু করার নাই। আর ফুটেজগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে। রাস্তাটা খুবই সুন্দর ছিল। প্রায় 2-2.5 বছর পর হচ্ছে গিয়ে মাওয়াতে বাইক রাইড করলাম আজকে। হাইওয়ে আর এই ছোট রাস্তার ব্যাপারটাই আলাদা। হাইওয়েতে মনে হচ্ছিল যে বাইকের পাওয়ার কম বা বাতাসের প্রচুর একটা চাপ ছিল, কিন্তু ছোট রাস্তাতে আসতে মনে হলো যে হুট করে বাইকের পাওয়ার বেড়ে গেছে, বাইক এখন ভালো পারফরমেন্স করতেছে। তো হাইওয়ে আর এই ছোট রাস্তার মধ্যে রাইডিংয়ের অনেক পার্থক্য আছে। তো যাই হোক, অলরেডি অনেকখানি রাস্তা মানে অতিরিক্ত রাইড করে ফেলছি। তো আমার মনে হচ্ছে এই ভিডিওটা এখানে শেষ করে দেওয়া উচিত, এবং শেষ করে দিয়ে ধীরে সুস্থে শান্তভাবে সেফলি আমার গন্তব্যে পৌঁছানো উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত স্টে টিউন উইথ ফয়সাল মিজি। আল্লাহ হাফেজ।